لا يؤمن أكثرهم بالله إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه رواه أبو داود بإسناد صحيح عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان مجيبتان قال رجل يا رسول الله وما المجيبتان قال من مات يشرك بالله الشيء دخل النار ومن مات لا يشرك بالله الشيء دخل الجنة رواه مسلم عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية فقد أحلوا بأنفسهم عذاب الله رواه أحمد بإسناد صحيح আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সাথে মঞ্চ উপবিষ্ট উলামায়ে দ্বীন, মুরব্বী কিরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আসার, এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে ইসলামী জালসায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিরক ও বিদাত মিশ্রিত আমল এবং তার পরিণাম। উল্লেখিত বিষয়ে কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, কেউ যদি তার রবের সাক্ষাৎ কামনা করে, রবের সাথে মোলাকাত হোক, এটা যদি কেউ চায়, ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে সে যেন সৎ কর্ম করে, সৎ আমল করে, ভালো আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদিহি রাব্বিহি আহাদা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর আল্লাহ বলছেন, সে যেন তার রবের, প্রতিপালকের ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরিক না করে। সূরা কাহাফের শেষ আয়াত, আয়াতের অর্ধাংশ শেষের উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি শর্ত দিয়েছেন। যদি কেউ জান্নাতে যেতে চায় আর তার রবের সাথে সাক্ষাৎ চায়, তাহলে আল্লাহ তাকে দুটি শর্ত সাপেক্ষে কাজ করতে বলেছেন। এক, সৎকর্ম করতে হবে। দুই, আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরিক করা যাবে না।
এই দুইটা যদি আপনার ঠিক থাকে তাহলে জান্নাত হবে, রবের সাথে সাক্ষাৎ হবে। আমরা তো সবাই চাই রবের সাথে সাক্ষাৎ হোক। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের কি আর কি কোনো চাহিদা আছে? আমি কি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেইনি? আমি কি তোমাদেরকে জান্নাত দেইনি? জান্নাতীরা বলবে, হ্যাঁ দিয়েছেন। তো আর কি তোমাদের কোনো চাওয়ার কিছু আছে? তো জান্নাতীরা বলবে, না আল্লাহ, আপনি আমাদের চেহারাকে উজ্জ্বল করেছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আমাদের আর চাওয়ার কিছু নেই। তখন আল্লাহ বলবেন, না, আর একটা জিনিস আছে। ফায়ারফাউল হিজাব। তখন আল্লাহ তার সামনে থেকে পর্দাটা সরিয়ে ফেলবেন। তখন জান্নাতবাসীরা সরাসরি আল্লাহকে দেখতে পারবে। যে আল্লাহর জন্য আপনি তাহাজ্জুদ পড়েন, সারাদিন না খেয়ে কষ্ট করে পাপ থেকে বেঁচে থেকে সিয়াম রাখেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যার জন্য কষ্ট করে এত ইবাদত করছেন, তো তাকে কি দেখতে এটা মন চায় না? আপনি যে সালাত আদায় করছেন আল্লাহর জন্য, সিয়াম পালন করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, দুনিয়াতে রাত জেগে ইবাদত করা, বিভিন্ন পাপ থেকে বেঁচে থাকা, যে আল্লাহর জন্য এত কিছু করলেন, জিহাদের মাঠে রক্ত দিয়ে জিহাদ করা, নিজের অর্থ সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আল্লাহ রাস্তায় খরচ করা, এত কিছু করেন কার জন্য? এগুলা আল্লাহকে খুশি করার জন্য। তো সেই আল্লাহকে যদি নাই দেখতে পান জান্নাতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতবাসীরা যখন জান্নাতে যাবে, জান্নাতবাসীদের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর সাথে সাক্ষাৎ। জান্নাতে যত নিয়ামত আছে, জান্নাতে যত ধরনের আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে জান্নাতবাসীদের জন্য জান্নাতবাসীরা সরাসরি আল্লাহকে দেখতে পাবে। এই কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আমি আমার রবের সাক্ষাৎ কামনা করতে চাই, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ কর্ম করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরীক না করে। উল্লেখিত আয়াতে মানুষ জান্নাতে যেতে পারবে, মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। আল্লাহ দুটি শর্ত বলে দিলেন। এক, সৎ কর্ম, ভালো আমল, সৎ আমল। কোনটা ভালো আমল, কোনটা সৎ আমল? কোরআন হাদিসে আল্লাহ এবং তার রাসূল জান্নাতে যাওয়ার জন্য বেশি আমল করতে বলেননি যে জান্নাত পেতে চাইলে, আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে চাইলে বেশি বেশি আমল করো, এরকম বাক্য কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে এতটুকু এসেছে যে যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, জান্নাতে যেতে চাও, তাহলে সৎ আমল করো। কি আমল? সৎ। আপনি যে আমলটা করছেন এটা সৎ আমল কিনা এটা বুঝবেন কি করে? বাপ দাদা থেকেই করে আসছেন অনেক আমল, সমাজে অনেক প্রচলিত ভ্রান্ত আমল চালু আছে যা আপনি করে আসছেন। এদেশের এক শ্রেণীর বড়
আলেম ওলামাও করতে বলে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা সৎ কর্ম করো, ভালো আমল করো। ভালো আমল কি, সৎ আমল কি? ভালো এবং সৎ আমল হতে গেলে তিনটা শর্ত রয়েছে। তিনটা শর্ত যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার আমলটা সৎ বলে বিবেচিত হবে। আর যদি তিনটা শর্ত আপনার আমলে না থাকে, আপনার বিবেচনায় আমল যতই ভালো হোক সে আমল সৎ নয়, সে আমল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। তিনটা শর্ত কি? আপনি যে আমলটা করছেন এই আমলটা সৎ, এটা বোঝার তিনটা পদ্ধতি, তিনটা শর্ত। এক, যে আমলটা করছেন সেটা কোরআন সুন্নায় আছে কিনা। কোরআন সুন্নায় যদি থাকে আমলটা, ঠিক আছে, সেটা সৎ। দুই, যে আমলটা করছেন সেটা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কিনা। যদি আল্লাহকে খুশি করার জন্য করে থাকেন তাহলে আমল সৎ, ঠিক আছে। তিন, যে আমলটা করছেন সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করছেন কিনা। এই তিনটা যদি শর্ত ঠিক থাকে তাহলে আমল সৎ হবে, এই আমল দিয়ে জান্নাত হবে, এই আমল দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আর যদি এই তিনটা শর্তের কোনো একটা বাদ পড়ে যায়, ওই আমলটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তখন ওই আমলটা সৎ হবে না। হয়তো বা সেই আমল শিরকি আমল হবে, না হলে সেটা বেদাতি আমল হবে। কেমন করে? যে আমলটা করছেন ওটা যদি কোরআন হাদিসে না থাকে তাহলে ওটা বিদাত হয়ে গেল, নিজের মতো করে করলেন। যেই আমলটা করছেন ওটা যদি আল্লাহকে খুশি করা বাদ দিয়ে কোনো মানুষকে খুশি করার জন্য করে থাকেন, লোক দেখানো আমল করে থাকেন, তাহলে ওটা শিরক হয়ে গেল। আর যেই আমলটা করছেন ওটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না হয় তাহলে সেটা বেদাত হয়ে গেল। এই জন্য আমল সঠিক নাকি ব্যাঠিক এটা বোঝার মানদণ্ডই তিনটা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, কোরআন হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলছেন তোমরা জেনে বুঝে ঈমান আনো, সৎ কর্ম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি আমল করতে বলেননি, তিনি বলেছেন সৎ কর্ম করো। বিচারের মাঠে বহু মানুষের আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার পরে আমলনামা ধূলিকণায় পরিণত করবেন। আপনার আমল ধূলিকণায় পরিণত করবেন। সূরা ফুরকানের 23 আয়াতে আল্লাহ বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি মানুষের আমলনামার দিকে দৃষ্টি দেব, আমি মানুষের আমলনামার দিকে অগ্রসর হব, আমি আমার বান্দাবান্দির আমলনামা দেখব। আমলনামা দেখার পরে বহু মানুষের আমলনামা আমি ধূলিকণায় পরিণত করব। মানুষ অধিকাংশ, আল্লাহ অধিকাংশ মানুষের আমল কবুল করবে না। কেন কবুল হচ্ছে না? আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ অনেক ইবাদত করছেন, সমাজে আপনি অনেক ইবাদত করে থাকেন। এই ইবাদতগুলি আল্লাহ বিচারের মাঠে ধূলিকণায় পরিণত করবেন। কি কারণে? যদি এই আমলটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া না হয়, যদি আপনার আমলটা আল্লাহকে খুশি করার জন্য যদি না হয়, যদি আপনার আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় না হয়, তখনই এই আমলটা আল্লাহ বাতিল করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল তো সালাত, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল তো সালাত।
কিন্তু এই সালাতটাও আল্লাহ বিচারের মাঠে বহু মানুষের সালাতকে বাতিল করে দিবেন। আশ্চর্য কথা, সালাত অনেক মানুষের কবুল করবেন আল্লাহ, অনেকের বাতিল করবেন। তো সালাত কবুল করবেন কিভাবে, বাতিল করবেন কিভাবে? সালাত আদায় করে মারা গেলে তো আল্লাহ সালাত কবুল করবেন বা বাতিল করবেন। যেই ব্যক্তিটা দুনিয়াতে সালাতই আদায় করেনি, তারটা কবুল হওয়া কি আর বাতিল করা কি? বোঝেননি মনে হয় কথা। হ্যাঁ, যেই লোকটা দুনিয়াতে এক ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত কোনোদিন সালাতে আদায় করেনি, মানে যার আমল নামাই নাই, তারটা কবুল করা কি আর বাতিল করা কি? তো কারটা কবুল করবেন আর বাতিল করবেন বলেন তো? যে সালাত আদায় করে কি হয়ে গেছে, মারা গেছে। বোঝেননি সহজ ভাষা? তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা। শোনো আমার উম্মতেরা, পৃথিবীতে অনেক মুসল্লি আছে যারা 20 বছর, 40 বছর, 60 বছর ধরে সালাত আদায় করছে। মা তুকবালুল্লাহু লাহু সালাতুন। এমন কিছু মুসল্লি আছে যারা 60 বছর ধরে সালাত আদায় করছে, কিন্তু বিচারের মাঠে আল্লাহ তাদের এক রাকাতও সালাত কবুল করবেন না। তো ওই মুসল্লিকে কোনোদিন ভেবে দেখেছেন যে আমার সালাত কি অবস্থা, আমার সালাতটা কবুল হচ্ছে কিনা, বা কবুল হতে কি কি শর্ত পূরণ করতে হবে? আপনি সালাত পড়েই যান, কিন্তু আপনি কোনোদিন ভাবেননি যে আমার সালাতটা কবুল হচ্ছে কিনা। আন হুযায়ফা আন্নাহু রাজুলান ইউসাল্লি ফাতাফফা। একজন ব্যক্তি মসজিদে সালাত আদায় করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি লোকটার সালাত আদায় করা দেখে দাঁড়িয়ে আছেন। লোকটা যখন সালাত শেষ করলেন, তখন হুযায়ফা জিজ্ঞাসা করছেন, মনজু কাম তুসাল্লি হাযিহিস সালাহ। মুরব্বি, আপনি এইভাবে কতদিন থেকে সালাত আদায় করছেন? তখন মুরব্বি বলছে, মনজু আরবাইনা আমান, আমি 40 বছর ধরে সালাত আদায় করছি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মনজু আরবাইনা সানা। না, আপনি 40 বছর ধরে সালাতই আদায় করেননি। লাও মিত্তা ওয়ান্তা তুসাল্লি হাযিহিস সালাহ লা মিত্তা লা গায়রি ফিতরাতিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যান, বেনামাজি হয়েই মারা যাবেন। বুঝেননি মনে হয় কথা। লোকটা কত বছর ধরে সালাত আদায় করছে, তারপরেও যদি মারা যায়, কি হয়ে মারা যাবে? কেমন করে কথা, কি কথা? লোকটা নগদ 40 বছর। আবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মরা পর্যন্ত করেন, তবু এই সালাত রাসূলের সালাত হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বহু মানুষ সালাত আদায় করবে, কিন্তু আল্লাহ তাদের সালাতকে কবুল করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু। সবচেয়ে বড় চোর হচ্ছে সালাত চোর। কাইফা ইয়াসরিকু সালাতাহু? সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, কিভাবে মানুষ সালাতকে চুরি করে? তখন তিনি বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা। যারা সালাতে রুকু সেজদা ঠিক মতো করে না, এরাই সালাতকে চুরি করে। এরা যদি মরা পর্যন্ত সালাত আদায় করে, 1 রাকাত সালাত কবুল হবে না। তো আপনি কি রুকু সেজদা ঠিক মতো করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে কি বোঝাচ্ছি, আপনি কি বুঝছেন? শোনেন, যারা সালাত আদায় করে না, এরা তো জাহান্নামে যাবে, কিন্তু যারা সালাত আদায় করেই জাহান্নামে যাবে, কপাল খারাপ কার বেশি? ব্যর্থ হতাশা হবে বিচার মাঠে কে বেশি? বুঝেননি মনে হয়। আপনার 2টা সন্তান, দুজনেই এসএসসি পরীক্ষার্থী। তো একজন ছেলে বলছে, আব্বু আমি পরীক্ষাই দিব না, পড়াশোনা করব না, ব্যবসা করব, কৃষি কাজ করব, পড়াশোনা করব না। তো পরীক্ষা দিল না। আর আরেক ছেলে বলছে, আব্বু না আমি পড়াশোনা করব, বড় ইঞ্জিনিয়ার হব, আমি পড়াশোনা করব। এই বলে ছেলেটা কষ্ট করে পরীক্ষা দিয়েছে।
পরীক্ষা দেওয়ার পরে ফেল করেছে। যে পরীক্ষাই দেয়নি সে পাস না ফেল? ওর পাস কি আর ফেল কি, বুঝেননি মনে হয় কথা। আর যেই ছেলেটা পরীক্ষা দেওয়ার পরে এত কষ্ট করে রাত জেগে পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে, তারপরেও ফেল, বলেন তো দুই ছেলের মধ্যে আফসোস বেশি কে করবে? যে পরীক্ষা দেওয়ার পরে কি করেছে। কোরআন মাজিদের দুইটা আয়াত আছে, সূরা মুদ্দাসিরের 43-44 আয়াত আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাপীদেরকে জিজ্ঞাসা করবেন, হে পাপী সম্প্রদায়, কি পাপ করে জাহান্নামে এসেছো? তখন তারা প্রথম যেই পাপের কথা মুখ দিয়ে উল্লেখ করবেন সেটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। তার মানে বোঝা যাচ্ছে যে সালাত আদায় না করলে কোথায় যেতে হয়? জাহান্নাম। যারা সালাত আদায় করবে না এরা জাহান্নামে যাবে, যারা সালাত আদায় করে না এরা কাফের, এরা মুশরিক। আল্লাহর নবী বলছেন যে মান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করতে করতে ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। আল্লাহর নবী বলছেন আল্লাহুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, কাফের আর আমাদের মধ্যে ওয়াদা দেওয়া হয়েছে সালাতের। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলিম, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কাফের। আল্লাহর নবী বলছেন বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত আদায় করে তাদের ভিতরে ঈমান আছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদের ভিতরে ঈমান আছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের ভিতরে কুফর আছে, তাদের ভিতরে ঈমান নেই। আব্দুল্লাহ ইবনে শাকিক আল উকাইলি রাহিমাহুল্লাহ তিনি বলছেন মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইয়্যাম মিনাল আমালে তারকুহু কুফরুন গায়রা সালাহ। আল্লাহর নবীর সাহাবীগণ কোন আমলকে বাদ দিলে কুফরি মনে করতেন না সালাত ব্যতীত। সাহাবীরা কাউকে কাফের মনে করতেন না, তবে যে সালাত আদায় করত না তাকে সাহাবীরা কি মনে করতেন? কাফের। আপনি বলছেন বেনামাজি, ওটা আপনার দুর্বলতা। তাই যদি পুরুষ হতেন তাহলে বেনামাজিকে বলতেন ওটা কাফের। ওটা কি? কাফের। বেনামাজি কোরআন হাদিসে কোথাও শব্দ নাই বেনামাজি, কোরআন হাদিসে আছেই। আল্লাহ বলছেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এরা মুশরিক। কে বলছেন? সূরা রুম খুলে আজকে বাড়িতে গিয়ে পড়বেন, একটা আয়াত আছে, আল্লাহ বলছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাহ, তোমরা আল্লাহর দিকে রুজু হও, আল্লাহকে ভয় করো আর সালাতকে কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ সালাত আদায় না করে মুশরিক হয়ো না। তার মানে আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে না এরা বেনামাজি নাকি মুশরিক? এটা আল্লাহর ভাষা। যারা সালাত আদায় করে না তারা মুশরিক। সমাজে অনেক কোয়ালিটির মুসল্লি আছে যারা সালাত আদায় করতে করতে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, বলছে যে আর পড়বো না, এরাই মুশরিক। আল্লাহর নবী বলছেন ইবনে মাজার 1080 নম্বর হাদিস, মান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করতে করতে একদম ছেড়ে দিয়েছে, বলছে যে পড়বই না, সালাত আদায় করে কি হবে, এ হলো মুশরিক। আর যে ব্যক্তি পড়েই না, এমনিতেই মুসলিম ঘরে জন্ম, ও পড়েই না, বছরে পড়েই না, শুধু জুমার দিনে পড়ে, রমাদান আসলে 1 মাস পড়ে, এছাড়া পড়েই না, একেবারেই পড়ে না, এই হলো কাফের, এই হলো কুফরি করেছে। আর একটা আছে ফাসেক মুসল্লি। ফাসেককে যে দিনে 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, 30 দিনে 28 দিন পড়ে, 25 দিন পড়ে, 4 দিন পড়ে না, শয়তানি বদমাশি করে পড়ে আবার ছেড়ে দেয়, এ হলো ফাসেক। আর এক আছে মোনাফেক মুসল্লি, যেটা আপনাকে আর একটা আয়াত দিয়ে ওটা বোঝানোর চেষ্টা করব। বলছিলাম যে আপনার ছেলেটা পরীক্ষা দেয়নি যেটা, সেটা এমনিতেই ফেল, আর যে ছেলেটা পরীক্ষা দেওয়ার পরে ফেল ওটাও ফেল, কিন্তু আফসোসটা কার বেশি?
তো যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করেনি ও তো এমনিতেই জাহান্নাম, কিন্তু যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে জাহান্নামে যাবে, তো কপাল খারাপ কার বেশি? এই যে সালাত আদায় করে যে জাহান্নামে যাচ্ছে। এখানে বলছিলাম যারা একদমই সালাত আদায় করে না, প্রত্যেকটা নারী পুরুষ আকেল বালেগ মুসলিম নারী পুরুষের সালাত আদায় করা বাধ্যতামূলক, ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকিমুস সালাতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। যারা সালাত আদায় করে না তারা মুশরিক, যারা সালাত আদায় করে না তারা কাফের। আল্লাহর নবী বলছেন যারা মুসলিম আর কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলিম, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তারা কাফের। প্রত্যেকের সালাত আদায় করতেই হবে। সালাতের ব্যাপারে কোনো ওজর নেই, সালাতের ব্যাপারে কোনো আপত্তি নেই। ওজর সমস্যা। কি সমস্যা? আপনি আপনার ছাত্রকে জিজ্ঞাসা করছেন, কেরে তুই গতকাল স্কুলে আসিসনি কেন? তখন আপনার ছাত্র ওজর পেশ করে বলছে, স্যার আম্মু অসুস্থ ছিল তাই তার সেবা করেছি, তাই স্কুলে আসতে পারিনি। এটা কি দেখালো ছেলেটা? ওজর। কিন্তু আপনি সালাত আদায় করবেন, পানি পেলেন না, অজু করবেন, পানি নাই। এখন আল্লাহ যদি বিচার মাঠে জিজ্ঞাসা করে কি ব্যাপার তুমি ওই যে জোহরের সালাতটা আদায় করনি কেন, তখন আপনি যদি বলেন আল্লাহ আমি তো পানি পেয়েছিলাম না, অজু করিনি, তাই সালাত আদায় করিনি, এই ওজর আল্লাহ গ্রহণ করবে না। তাহলে কি করতে হবে? পানি পাননি, তায়াম্মুম। আল্লাহ বলছেন তায়াম্মুম করো, পবিত্র মাটির উপরে 2 হাতে একবার বিসমিল্লাহ বলে মারো, এরপরে ফু দাও, সমস্ত মুখমণ্ডল একবার মাসাহ করো, বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত মাসাহ করো, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মাসাহ করো। এইভাবে তায়াম্মুম করে সালাত আদায় করো। পানি পাওনি, তায়াম্মুম করো। আচ্ছা এরকমও হতে পারে যে তায়াম্মুম করবেন এমন একটা জায়গা আছেন গাড়িতে বা উড়োজাহাজে মাটিও নাই পানিও নাই, তো আল্লাহকে যদি বলেন আল্লাহ পানিও পাইনি মাটিও পাইনি তাই সালাত আদায় করিনি, এই ওজর আল্লাহ গ্রহণ করবে না। এখন কি করবেন? বিনা ওজু বিনা তায়াম্মুমেই সালাত, তবুও সালাত। বুঝেননি মনে হয় কথা? যদি ইচ্ছে করে ভাবো ওই 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে 1 রাকাত 1 ওয়াক্তের সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। বলা যাবে না যে পানি নেই মাটি নেই সালাত আদায় করতে পারিনি, জি না, পানি তায়াম্মুম ছাড়াই সালাত। আপনি এমন এক জায়গায় গেছেন কোনো মানুষ নেই, কাউকে জিজ্ঞাসা করে বলবেন যে কেবলা কোন দিকে, কেবলা আপনি তালাশ করতে পারছেন না, আপনি বলতে পারবেন না আল্লাহ আমি তো কেবলা খুঁজে পাইনি তাই সালাত আদায় করিনি, জি না। আল্লাহ বলছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, কেবলা তালাশ করতে পারছো না, কি হয়েছে? এখন যেদিকেই তুমি ঘুরে সালাত আদায় করো সেদিকে আমি আল্লাহর চেহারা রয়েছে, আমি তোমার সালাত পূর্ণ কবুল করে নেব। তবুও সালাত। বলা যাবে না যে কেবলা তালাশ করতে পারিনি তাই সালাত হয়নি। কথা বুঝেননি মনে হয়। পোশাক পরে সালাত, আপনার পোশাক নেই উলঙ্গ অবস্থাতেই সালাত, যে কোনো মূল্যে সালাত, যে কোনো মূল্যে সালাত। মুরব্বী আপনার বয়স 90 হয়েছে, আপনার একটা রোগ আছে, অথবা বয়সের কারণে পেশাব পায়খানা ধরে রাখতে পারেন না, যখনই রুকুতে যান চাপ লেগে পেশাব বের হয়ে যায়, যখনই সেজদায় যান তখনই চাপ লেগে পেশাব পায়খানাও বের হয়ে যায়, কিন্তু আপনি বলতে পারবেন না আল্লাহ আমি যখনই রুকুতে যাই তখনই পেশাব বের হয় তাই সালাত আদায় করি না। পবিত্র হয়ে সালাত আদায় করতে হয়, তাই আমি সব সময় যে অপবিত্র থাকি, সব সময় পেশাব ঝরতেই থাকে, টপ টপ করে পড়তেই থাকে, যখনই সেজদায় যাই পায়খানা চাপ লেগে বের হয়ে যায়, এই কথাও বলার সুযোগ নেই। আপনি এইদিকে পেশাবও করতে থাকবেন, সালাত আদায় করতে থাকবেন, আল্লাহ আপনার পুরো সালাত কবুল করে নেবেন। তবুও বলা যাবে না যে আল্লাহ আমি এই সমস্যায় কি আদায় করিনি। যে কোনো মূল্যে সালাত, যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে, এটা এই কথা। আল্লাহ বলছেন কি পাপ করে আসছো? তো সালাত আদায় করিনি, মানে পরীক্ষাই দেয়নি, তাহলে ও ফেল না পাস? ফেল। এবারে দেখেন আল্লাহ বলছেন, এই আয়াতটা সবাই জানেন, ফাওয়াইলুল লিল
মুসাল্লিন। খালি তো সালাতে আয়াতটা পড়েন, কোনদিন আর অনুবাদ এর তাফসির পড়ে দেখছেন? দেখলে আপনি ধরা খেয়ে যাবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? ওরা সালাত আদায় না করে জাহান্নাম, মানে পরীক্ষা না দিয়েই ফেল। আর এই পরীক্ষা দেওয়ার পরে কি ফেল? এ সালাত আদায় করার পরেও জাহান্নাম। কি কারণ? সাহাবীগণ অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, ওয়াইল নামক জাহান্নামে যাবে মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। মুনাফিক মুসল্লিকে, মুনাফিক মুসল্লির আবার 6টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 6টা। দেখেন তো ওটা আপনার ভিতরে আছে কিনা। এই 6টার যে কোনো একটা যদি থাকে তাহলে আপনি কি মুসল্লি? মুনাফিক। এক, মুনাফিক মুসল্লি 5 ওয়াক্তই সালাত আদায় করে, সপ্তাহে 7 দিনই পড়ে, বছরে 365 দিনই পড়ে, এক ওয়াক্ত সালাত কাজা করে না, একেবারে 5 ওয়াক্ত সালাত দৈনিক আদায় করে। কিন্তু এর 1 নাম্বার স্বভাব হলো 5 ওয়াক্তই সালাত আদায় করে, কিন্তু ওয়াক্ত মতো করে না। কি মতো করে না? ওয়াক্ত বুঝেন কিনা? যে ওয়াক্ত হয়েছে বা আজান হয়েছে, তো আপনি ব্যবসায়িক, আপনি ব্যবসা নিয়েই ব্যস্ত, বলছে আসর সূর্য ডোবার 5 মিনিট আগে মেরে দিবনি। এ হলো মুনাফিক। বুঝেননি মনে হয় কথা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ মুমিনদের উপরে সালাত ফরজ করেছেন ওয়াক্ত মতো। ওয়াক্ত মতো সালাত আদায় করা ফরজ। শরঈ কোনো ওজর থাকতে পারে, অ্যাক্সিডেন্ট হয়েছেন, হসপিটালে ভর্তি আছেন, তাই আসর টাওয়া লোকতে না পড়ে অজ্ঞান হয়েছিলেন, একটু আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হয়েছে, এটা শরঈ ওজর। কিন্তু আপনি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত, চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত, সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত, অফিস আদালত কলকারখানা নিয়ে ব্যস্ত, আপনি সালাত 5 ওয়াক্তই আদায় করেন, কিন্তু ওয়াক্ত মতো নয়, নিজে নিজে ওয়াক্ত তৈরি করে নিয়েছেন আপনি। জোহর বলছে যে জোহরেরটা আসরের সাথে পড়ে নেব। আপনার বাড়িতে যে স্ত্রী আছে ও ঘর ঝাড়ু দেওয়া নিয়ে ব্যস্ত, ভাত রান্না নিয়ে ব্যস্ত, কাপড় কাচা নিয়ে ব্যস্ত, সন্তানকে গোসল দেওয়া নিয়ে এত ব্যস্ত, ও এগুলি কাজ করে আর নিয়ত করে জোহরেরটা আসরের সাথে মেরে দিবনি। এ হলো মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। আপনার স্ত্রী ঘর ঝাড়ু দিচ্ছিল, ওয়াক্ত হয়ে গেছে, আজান হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ। ভাত রান্না করছিল, ভাত রান্না বন্ধ। আপনি চাকরির ডিউটি করতেছিলেন, চাকরির ডিউটি বন্ধ। ব্যবসা করতেছিলেন, ব্যবসা বন্ধ। ওয়াক্ত হয়ে গেছে, অজু করে আগে সালাত, এরপর আবার ভাত রান্না শুরু, ঘর ঝাড়ু দেওয়া শুরু, আবার চাকরির ডিউটি করা শুরু, আবার ব্যবসা করা শুরু। যদি বলেন যে এখন একটু ব্যস্ত আছি, এই নাটক সিনেমা দেখছি বা মোবাইলে একটু সময় দিচ্ছি, জোহরেরটা একটু পরে পড়ে নিব, আসরের আগে আগে পড়ে নিব, তাহলে আপনি মুসল্লি ঠিক আছে। কি মুসল্লি? মুনাফিক। এটা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মুনাফিক। 2, মুনাফিক মুসল্লির 2 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে 5 ওয়াক্তই, কিন্তু জামাতে আদায় করে না। কিসে? জামাতে। বাজারে আছে বাজারে, দোকানে আছে দোকানে, জামাতে আদায় করে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের সময়ে কেবল তারাই জামাতে সালাত আদায় করতো না যারা মুনাফিক। যারা কি? মুনাফিক। লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা, মুনাফিকদের উপরে সবচেয়ে 2 ওয়াক্তের সালাত খুবই ভারী, খুবই কঠিন, ফজর এবং এশা। মাগরিবের সময় তো দেখবেন যে জায়গায় নেই, মুসল্লিদের ভিড়ে জোতাই চুরি হয়ে গেছে। কিন্তু যারা মাগরিবে এসেছিল ওদেরকে আর ফজরে পাবেন না। কথা বুঝেননি মনে হয়? এর সাথে নাই। যারা ফজরে জামাতে সালাত আদায় করে না, বাড়িতে পড়ে, এরা মুসল্লি ঠিক আছে। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। আপনার সাথে মিলিয়ে নেবেন, আপনি পরীক্ষা দেওয়ার পরে ফেল করবেন। জি না। 3 নাম্বার, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদে পড়ে না। 4 নাম্বার, মুনাফিক মুসল্লি 5 ওয়াক্তই সালাত আদায় করে,
কিন্তু মানুষকে দেখাবার জন্য করে। কাকে দেখাবার জন্য? মানুষকে দেখাবার জন্য। কোরআন মাজিদে এটা আল্লাহ বলছেন যে এরা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে, এরা হলো মুনাফিক। 5 নাম্বার, মুনাফিক মুসল্লির 5 নাম্বার বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে, সালাত কাক যেমন ঠোকর দেয়, দেখেছেন? মুরগি যেমন খাদ্য খায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা কাকের মতো ঠোকানোর মতো সালাত আদায় করো না। আর মসজিদকে নির্দিষ্ট জায়গা নিজের জন্য নির্দিষ্ট করে না মসজিদের জায়গা। অনেক মুসল্লি আছে মসজিদের একটা জায়গা মনে হচ্ছে যে রেস্ট্রি করে নিয়েছে, যায় নামাজটা ওখানেই রেখে দেয়, ও গেলে ওখানেই পড়বে। এটা নিষেধ। মুসল্লি আছে অনেকে সেজদায় যেতে দেরি, উঠতে দেরি নাই। সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এইভাবে। যারা রুকু সেজদা ঠিক মতো করে না, সময় নিয়ে করে না, এরা মুসল্লি ঠিক। কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। এই জন্য আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় চোর সালাত চোর। আল্লাহর নবী সালাতকে কিভাবে চুরি করে তিনি বলছেন, যারা রুকু সেজদা ঠিক মতো করে না এরাই সালাতকে চুরি করে। আপনার স্ত্রী যেভাবে সেজদা করছে ওই সালাত বাতিল। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী পুরুষের সালাতের কোনোই পার্থক্য নেই। দাঁড়ানো, হাত বাঁধা, সূরা কেরাত করা, রুকু করা, সেজদা করা একেবারে সেম। বুঝেননি মনে হয় কথা? যারা বলছে এই দেশে যে নারী এবং পুরুষের সালাত আলাদা, তারা জাতিকে প্রতারণা দিচ্ছে। যারা বলছে যে নারী হাত বাঁধবে বুকের উপরে আর পুরুষ হাত বাঁধবে নাভির নিচে, এরকম একটা হাদিস আকাশের নিচে জমিনের উপরে এখনো কলমের কালি দিয়ে আরবিতে লেখাই হয়নি। কথা বুঝেননি মনে হয়? নাহলে আপনার এই বগুড়ার সবচেয়ে বড় যে আলেম, তাকে আগামীকাল সকালে আপনি ধরেন যে মৌলানা সাহেব, আপনি যে বলছেন যে নারী বুকের উপরে আর পুরুষ নাভির নিচে, এই হাদিসটা পৃথিবীর কোন কিতাবে আছে? সহি না, জয়ীফ না, এটা জাল হাদিস। শুধু আরবিতে লেখা থাকলেই হবে। কোন হাদিসের কিতাবে একটু লেখা থাকলেই হবে। কথা বুঝেনি মনে হয়? তাহলে জাতিকে এরা প্রতারণা দিচ্ছে। নারী পুরুষের সালাতের কোনো কি নাই, কোনো পার্থক্য নাই। নারীরাও 5 ওয়াক্ত সালাতে তারা যখন বাড়িতে একাকী পড়বে, একামাত দিয়ে সালাত শুরু করবে। নারীরাও যখন বাড়িতে সালাত আদায় করবে, মাগরিব, এশা, ফজর, রাত্রের 3 ওয়াক্ত সালাত সরবে কেরাত করবে। আপনার মসজিদে ইমাম সাহেব সরবে কেরাত করে না? রাত্রের 3 ওয়াক্তের সালাত কি চুপে চুপে কেরাত করে না জোরে? তা আপনার স্ত্রীও এই রাত্রের 3 ওয়াক্তের সালাত সরবে, তবে কণ্ঠ হবে নিচু, অন্তত সে যেন শুনতে পায়। দরজার বাহিরে, জানালার বাহিরে পর পুরুষ যেন শুনতে, কিন্তু সরবে। আপনার স্ত্রী কি পড়ে? নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। রুকু করবে যেভাবে পুরুষ, নারীও সেইভাবে। সেজদা করবে যেভাবে। আল্লাহর নবী বলছেন রুকু যখন করবে মেরুদণ্ড যেন একেবারে সোজা হয়ে যায়, কোমরটা যেন একেবারে হেলা হয়ে যায়, মেরুদণ্ড সোজা হয়ে যায়। যখন সেজদায় যাবে তখন এমন ভাবে, লম্বা ভাবে তোমরা সেজদা করো যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিন্তু আপনার স্ত্রী যে সেজদা মেরেছে, পিঁপড়া যাওয়ার ক্ষমতা নেই। ওই সালাত হবে না, বাতিল। মানে লম্বা ভাবে সেজদা। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর নারী পুরুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সালাত আদায় করতে দেখেছ ওইভাবেই কি করো, সালাত আদায় করো। কোনো পার্থক্য নেই। যারা বলছে পার্থক্য আছে তারা জাতিকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তুমি এদেরকে সঠিক বুঝদান করো। বলছিলাম যারা রুকু সেজদা ঠিক মতো করে না, এরা সালাতকে চুরি করে, এরা হলো মুনাফিক মুসল্লি। সাবধান। 6 নম্বর, মুনাফিক মুসল্লিকে যারা সালাত আদায় করে আবার পাপ কাজও করে বেড়ায়। আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই
ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে পাপ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু সমাজে কত মুসল্লি নিবেন, ও সালাতের গতিও ঠিক রেখেছে, ঘুষ খাওয়া, দুর্নীতি করা, চুরির গতিও ঠিক আছে। আর এদেশে বড় বড় অফিসার আছে, ইনকাম ট্যাক্স, পাসপোর্ট অফিস, ভিসা অফিস, বড় বড় সেক্রেটারিয়েট, সচিবালয়, বড় বড় চাকরিজীবী আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু 5 ওয়াক্ত ঘুষও খায়। কথা বুঝেছেন? এরাও মুসল্লি, কিন্তু এরা মুনাফিক মুসল্লি। আপনার এলাকাতে আছে, সালাত আদায় করে, দেখছেন লোকটা 10-20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে সুদও খায়। তো মুরব্বী সালাত আদায় করে, জর্দাও খায়, বিড়িও খায়। আরে মসজিদের যে সভাপতি, সেক্রেটারি, হেরাই জর্দা খায়, গুল খায়। পাপকে পাপ মনে করে না। এটা আমার কথা নয়। 6308 নম্বর হাদিস, সহিহ বুখারী। আল্লাহ নবী বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু, নিশ্চয় মুমিন তার পাপকে মনে করে, কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন, মনে হয় যেন সে পাহাড়ের নিচে উপবিষ্ট আছে। আইয়ুকা আলাইহি ইয়াখাফা, সে ভয় করে যে পাথরটা জানে আমার মাথার উপরে ভেঙে পড়ে যাবে, পাহাড়টা যেন আমার মাথা উপরে পড়বে। এইভাবে পাপকে ভয় করে কারা? মুমিন, মুমিন ব্যক্তি ও পাপকে ভয় করে। একটা ছোট্ট একটা পাপ ঘটে গেল মনে করে যেটা হলো পাহাড়, যে কোনো সময় আমার মাথার উপরে ভেঙে পড়বে, গজব নাজিল হবে। মুমিন এটা মনে করে। আল্লাহ নবী এর পরে বলছেন, ওয়াইনাল ফাজেরা, কিন্তু যে মুনাফিক, ইয়ারা যুনুবাহু, সে তার পাপকে মনে করে কাজুবাবিন, একটা মাছির মতো। কিসের মতো? মারাল আনফি, নাকের ডগায় পড়লে যেমন এর বাড়ি দেন না, এই মুনাফিকরা পাপকে এরকম মনে করে। ও গান শুনছে মোবাইলে, টিভিতে, নর্তকী দেখছে, নাটক সিনেমা দেখছে, 5 ওয়াক্ত সালাতও কিন্তু আদায় করে, 5 ওয়াক্ত নাটক সিনেমাও দেখে। মানে এ মনেই করে না যে এ হলো পাপ করছে। কথা বুঝেননি মনে হয়? এ চাকরি করছে, যে ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, এই যে কথায় কথায় মিথ্যা বলে, ও মনেই করছে না যে ঘুষ খাওয়া, দুর্নীতি করা, মিথ্যা কথা বলা কি পাপ। ও গান শুনে, ও মনেই করে না। একটা নারী বেপর্দায় চলছে, ও কিন্তু সালাত আদায় করে, কিন্তু আমাকে যে পর্দা করতে হবে, আমাকে যে ঝগড়া করা যাবে না, আমাকে যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, এটা সে মনেই করে না। আল্লাহর নবীর কাছে এক লোক এসে বলছেন, আল্লাহর নবী, ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতি ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, আমি একজন মহিলা সম্পর্কে জানি, মহিলা খুব বেশি বেশি সালাত, সিয়াম, হজ, যাকাত, তাহাজ্জুদ পড়ে, দান সাদাকা করে, কিন্তু মহিলা কি করে? গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, মহিলা এই মুখ দিয়ে মিথ্যা কথা বলে, গীবাত করে, প্রতিবেশীর সাথে ঝগড়া করে, প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহর নবী বলছেন, এই মহিলা জাহান্নামে যাবে। মানে পাপকে পাপই মনে করে না। ওই নারীটা, আমি যে কাউকে গালি দিলে পাপ হয়, গীবাত করলে যে পাপ হয়, আমি যে কাউকে অভিশাপ দিলাম, এটা যে পাপ। আপনিও মুরব্বী আসরের সালাত আদায় করে একটা স্টলে বসে চা খাচ্ছেন আর অমুকের বদনাম করছেন, এই আসরের সালাত দিয়ে জান্নাত হবে না। আপনি পাপকে পাপই মনে করছেন না। এ হলো মুনাফিক। যারা পাপকে পাপ মনে করে না, এ কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। দেখেন, এই 6টার একটা যদি আপনার ভিতরে থাকে, আপনি কি মুসল্লি হবেন? সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বলছেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি বেশি বেশি আমল করো, আল্লাহ বলেছেন সৎ আমল করো। কি আমল? সৎ। এই সালাতটা যা আপনি আদায় করছেন, রুকু সেজদা ঠিক মতো করছেন না, সালাত আদায় করেন, ঘুষ খান, দুর্নীতি করেন, সালাতটা আদায় করছেন মানুষকে দেখাবার জন্য, এই সালাত সৎ হচ্ছে না, এই সালাত দিয়ে জান্নাত হবে না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আওলান নাস ইয়াউমাল কিয়ামা, ইন্না আউওয়ালা ইউকজা আলাইহি ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় বিচারের মাঠে আল্লাহ বিচার করার জন্য উপস্থিত করবেন। 3 শ্রেণীর মানুষকে দিয়ে বিচার শুরু হবে, জাহান্নাম উদ্বোধন হবে। 1 রাজুলুন উস্তুশহিদা, প্রথম যেই ব্যক্তিকে দিয়ে জাহান্নাম আল্লাহ উদ্বোধন করবেন তিনি হচ্ছেন শহীদ। কে? শহীদ। শহীদকে দিয়ে কি উদ্বোধন হবে? জান্নাত না, কি? তো আল্লাহ রাস্তায় যুদ্ধ করে জীবন দেওয়া, রক্ত দেওয়া, এটা সৎ আমল না খারাপ আমল? হ্যাঁ, সৎ। শহীদ হয়ে মারা গেলে জাহান্নাম না জান্নাত? কিন্তু আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন কি দিয়ে? কি কারণ? কোন কারণ আছে তো? মানে এ পরীক্ষা দেওয়ার পরে কি করবে? ফেল। কথা বুঝেননি মনে হয়? তো কারণ থাকতে পারে তো। অথচ শহীদদের এত মর্যাদা। আল্লাহর নবী বলছেন আল্লাহর নিকটে শহীদদের 6টা পুরস্কার রয়েছে। কয়টা? 1 নাম্বার, শহীদের শরীর থেকে রক্ত মাটিতে পড়ার পূর্বেই ইউগফারু লাহু, তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। ওয়ায়ুরা মাকাদাহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের থাকার জায়গা দুনিয়াতেই দেখিয়ে দেওয়া হয় যে তুমি এই জায়গায় থাকবে। 2, তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দেওয়া হয়। 3, তাকে কিয়ামতের কঠিন ভয়াবহ পাকড়াও থেকে বাঁচানো হয়। 4, শহীদকে আল্লাহ মাথায় মর্যাদার মুকুট পরিয়ে দিবেন, যাতে থাকবে মণিমুক্তা ইয়াকুত, যাতে থাকবে মণিমুক্তা। এই জমিন এবং জমিনের মধ্যে যা আছে সব থেকে উত্তম হবে এই মুকুট, এত দামি মুকুট। 5, শহীদকে আল্লাহ 72 জন সুন্দরী নারীর সাথে বিবাহ দিয়ে দিবেন। 6, শহীদকে আল্লাহ বলবেন যে তোমার যারা আত্মীয় জাহান্নামে আছে, এরকম 70 জন জাহান্নামী আত্মীয়কে তুমি নিজ সুপারিশে তাদেরকে নিয়ে এসে জান্নাতে ঢুকিয়ে দাও। যেই শহীদ 70 জন জাহান্নামীকে কোথায় ঢুকানোর ক্ষমতা রাখে, তো সেই শহীদ দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। কোনো পার্থক্য নেই, একই শহীদ। ও লড়াই করে শহীদ হয়েছে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, এই যাকে জাহান্নাম উদ্বোধন করা হবে এও আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্যই জিহাদের মাঠে লড়াই করে শহীদ হয়েছে। তবে এক জায়গাতে ভুল ছিল। আমরা বলেছিলাম যে সৎ কর্ম হতে গেলে কয়টা শর্ত লাগে মনে আছে, তাই না? তার এক হচ্ছে ওই আমলটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হতে হবে, কোরআন হাদিসে থাকতে হবে। তো তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করে শহীদ হও, এটা কোরআন হাদিসে বলেনি, এটা ঠিক আছে। যে আমলটা করতে হবে সেটা রাসূলের তরিকায় করতে হবে, তো ওটাও ঠিক আছে। আর একটা শর্ত ছিল, আমলটা একমাত্র কাকে খুশি করার জন্য। এটাই এই শহীদটা করেনি। এর অন্তরের নিয়ত ছিল যে আমি জিহাদের মাঠে জিহাদ করব, মানুষ আমাকে শহীদ বলবে। কে শহীদ বলবে? মানুষ আমাকে বলবে বাহাদুর। হাদিসে আসছে লিউকালা হুয়া জারিয়ুন, মানুষ যাতে তোমাকে শহীদ বলে, বাহাদুর বলে। তোমার নিয়ত ছিল আমি আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে দেখাবার জন্য। সুম্মা উমিরা বিহি ফাসুবা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন্নার, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা এই শহীদকে ধরো, এর মাথাটা নিচের দিকে দাও, 2 পাটা উপর দিকে উঠিয়ে উল্টা করে টেনে হেসরে হেসরে একে জাহান্নামে নিক্ষেপ করো। তো আপনার সালাদটা যদি মানুষকে দেখাবার জন্য হয়, এই সালাদ দিয়ে জান্নাত হবে না জাহান্নাম? কথা বুঝেননি? সালাদটা যদি রাসূলের তরিকায় না হয়, এই সালাদ দিয়ে জান্নাত হবে না। দ্বিতীয় হচ্ছে আলেম মানুষ, আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আলেমকে আল্লাহ বলবেন তুমি কি আমল করেছো? সে বলবে আল্লাহ আমি তো ইলম নিজে অর্জন করেছি, মানুষকে শিখিয়েছি, আমি কোরআনের বড় কারি ছিলাম। আল্লাহ বলবেন তুমিও তো মিথ্যা বলছো, তুমি ইলম অর্জন করেছো ঠিক আছে, মানুষকে শিক্ষা দিয়েছো ঠিক আছে, তুমি কোরআন কারি ছিলে এটাও ঠিক আছে, কিন্তু নিয়ত ছিল তোমার আমাকে খুশি করার জন্য নয়, মানুষ যাতে তোমাকে বলে বড় বক্তা, বড় আলেম, বড় কারি। নিয়ত ঠিক ছিল না,
তাই আল্লাহ ফেরেশতাকে বলবেন এই আলেমকে ধরে কোথায় নিক্ষেপ করো। তৃতীয় হলো দানবীর। আল্লাহ বলবেন তুমি কি আমল করেছ? এ বলবে আল্লাহ মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইনফাকা ফিহা ইল্লাং ফাকতু ফিহা লাক। আল্লাহ আপনি যেখানে দান করতে বলেছেন আমি সেখানে দান করেছি। ফকির মিসকিন ইয়াতিম মসজিদ মাদ্রাসা সব জায়গাতে দিয়েছি। আল্লাহ বলবেন ঠিক আছে, কিন্তু মিথ্যা বলছ। তুমি যে আমাকে খুশি করার জন্য দান করনি, লিউকালা ইন্নাকা জাওয়াদুন, তুমি এই জন্য দান করেছিলে যে মানুষ তোমাকে বড় দানবীর বলবে। অনেক লোক আছে মসজিদ মাদ্রাসায়, আরে ইসলামী জালসাতে এসেও দান করার বলে হুজুর একটু বলে দেন যত মারহাবা সবাই দেয়, মানে জানুক একটু যে 10,000 টাকা দিল, কথা বোঝেন নিব না। যদি নিয়তটা থাকে যে মানুষ জানুক আমি বড় দানবীর, এই দান তাকে কোথায় নিয়ে যাবে? তো দান তো আমল, এটাও তো কর্ম, কিন্তু দান এটা সৎকর্ম হবে না যদি আল্লাহকে খুশি করার জন্য না করেন। এজন্য আপনারা সাবধান। বিচার মাঠে আমল করে বহু মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি আমল করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যদি আমল করতে পারেন, তবে আপনার জান্নাত হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব ক্ষেত্রে আপনাকে রাসূলের তরিকায় আল্লাহকে সন্তুষ্টির জন্য যদি আমল করতে পারেন, এই জন্য আল্লাহ বলছেন তোমরা বেশি আমল করো না, সৎ আমল করো। যদি আমলটা সৎ হয় তাহলে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। রাসূল বলছেন যে ব্যক্তি ফজর এবং আসর, বুখারীর 554 নম্বর হাদিসে আসছে, যে ব্যক্তি ফজর এবং আসর নিয়মিত ঠিক ঠিক আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে পারবে, সে তার রবের সরাসরি জান্নাতে সাক্ষাৎ পাবে। কিন্তু এই দুইটা ওয়াক্তেই প্রায় মুসল্লি ধরা খেয়ে যায়, কথা বুঝেননি? এমনিতেই আসরটা, আর আপনি ঘুমিয়েছিলেন, উঠছেন মাগরিবের আধা ঘন্টা আগে, অথবা ব্যবসায় ব্যস্ত, যেটা বলা হলো, ফজর ঠিক মতো আদায় করেন না। যারা আদায় করে তারা জামাতে করে না, আউয়াল ওয়াক্তে করে না। আর এদেশের সালাতগুলিকে মেরে ফেলে দেওয়া হয়েছে, কোনো একটা সালাত ওয়াক্ত মতো আদায় হয় না। আজকে আপনার এই বগুড়া শিবগঞ্জের আটমূলে আপনার জহুরের ওয়াক্ত হয়েছে সর্বোচ্চ 11:50 কত মিনিট? জামাত করেছেন কয়টায়? আরে 1:30 মারে আপনার হুজুর, বুঝেননি? 1:30। ওই যে 5:15 সূর্য ডুবলে 1:30, 7টার সময় সূর্য ডুবলো 1:30। ওয়াক্তকে মেরে ফেলা হয়েছে। আসরের সালাত এমন সময় আদায় করছে যে আসরটা পড়ে মনে হচ্ছে যে একটা ঢেল মেরে সূর্যকে ডুবিয়ে আবার মাগরিব পড়বে। জি না, ওয়াক্ত মতো সালাত অধিকাংশ মসজিদে। ফজর আবার এমন সময় পড়ে যে ইমাম সাহেব যদি ফজর 2 রাকাত পড়ে যদি একটু ভুল করে, সৌসিজদা দিতে চায়, তাহলে সূর্য উঠে যাবে, এমন সময় ফজর পড়া হচ্ছে। জি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবীগণ সালাত আদায় করতেন ফজরের, জামাত শেষ করে বাড়ির দিকে যেতেন, অন্ধকারে একজন আর একজনকে চিনতে পারতো না। তাহলে কত অন্ধকারে সালাত আদায় করতেন, কথা বুঝেননি? ফজরের সালাত, জোহরের সালাত, আসরের সালাত ওয়াক্ত মতো আদায় করতে হবে, আউয়াল ওয়াক্তে। আপনার মসজিদ কমিটি নিজের মতো ওয়াক্ত সাজিয়েছে, নিজের মতো। এদের কি হবে? ওয়াক্ত মতো সালাত আদায় করবেন। আবু যার গিফারি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারিকে বলছেন, আবু যার কাইফা আনতা, তুমি তখন কি করবে? কানাত আলাইকা উমারাউ ইউআখিরুনা সালাতান ওয়াক্তাহা আও ইউমিতুনা সালাতা ওয়াক্তাহা। যখন এক শ্রেণীর শাসকগণ সালাত তার ওয়াক্ত থেকে সরিয়ে, ওয়াক্ত থেকে মেরে ফেলে আদায় করবে, তখন তুমি কি করবে? তখন আবু যার গিফারি বলছেন, ফামাতা মরুনি, আপনিই বলেন কি করব? তখন আল্লাহ নবী বলছেন, সল্লি সালাত লি ওয়াক্তিহা, তুমি তোমার সালাত
একাকি ওয়াক্ত মতো পড়ে নাও। ফাইন আদারাক্তাহা মাহুম ফাসাল্লি, এরপরে যদি তুমি তাদের সাথে পড়তে চাও পড়ো। ফাইন্নাকা লাকা নাফিলাতুন, ওটা তোমার জন্য নফল হবে। তার মানে যেই মসজিদগুলিতে ওয়াক্তকে মেরে ফেলে পড়া হচ্ছে, 11:50 ওয়াক্ত হয়, সর্বোচ্চ আপনি আজান ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিতে হবে। শোনেন, সালাতের সাথে কিন্তু আজানের সম্পর্ক নয়। কিসের সম্পর্ক? ওয়াক্তের। 11:50 ওয়াক্ত, একটাই হচ্ছে আজান, মানে 1 ঘন্টা 10-20 মিনিট পর। কথা বুঝেননি? আবার আরো 20 মিনিট পরে হচ্ছে জামাত, মানে ওয়াক্ত হওয়ারও 2 ঘন্টা পরে কি হচ্ছে? জামাত। কথা বুঝেননি? কে বলবে? এখন এই কথা বললে তো বলবে যে আগামীকাল দেখেন আপনার এই মসজিদে 11:50 আজান দেন, বলবে যে ফেতনাবাজ, বলবে না? আরে দুনিয়ার নীতি উল্টা। এদের যে এই জাতি হকটাই বুঝলো না, বাপ দাদা থেকে যা চলে আসছে ওটার উপরেই কায়েম আছে, হক বুঝলোই না। এই জাতির নীতিটাই উল্টা। অন্তত বাংলাদেশের মাটিটাই খারাপ। এই দেশে আপনি 4টা বিবাহ করবেন, বলবে লুচ্চা, আর 10টা নারীর সাথে অবৈধ সম্পর্ক করবেন, বলবে মরদ রে। কথা বুঝেননি মনে হয়? এই দেশের মাটি খারাপ, এই দেশের আবহাওয়াই খারাপ, এই দেশের নেতা নেত্রী খারাপ, অধিকাংশ জায়গায় দুর্নীতি, সুর, হারামখুরে পরিপূর্ণ। এই বৈষয়িক জীবনে যারা রাজনীতিতে বিশ্বাসী, এরা দেশের অর্থ সম্পদ দুর্নীতি করে, আর খানকা মাজার এবং বেদাতি মসজিদ মাদ্রাসার এই দাড়ি টুপিওয়ালা হুজুরেরা, এরা শরীয়তকে দুর্নীতি করে। এরা বুঝেই না শরীয়ত, ওয়াক্তকে সরিয়ে ফেলেছে। 1:30 জামাত। তো যেই মসজিদগুলিতে ওয়াক্ত মতো সালাত হচ্ছে না, আপনার এলাকায় কোনো আহলে হাদিস অথবা সৈয়াকিদা মানহাজের মসজিদ নাই, যেই মসজিদগুলিতে আসরের সালাতটা 5টায় আদায় করে, এখন 4:30টায় মারে মনে হয়। কথা বুঝেননি? এই জামাতে হাজির হওয়া ফরজ নয়। এই জামাতে না গেলে আপনি মোনাফেক হবেন না। কথা বুঝেননি মনে হয়? কিন্তু যেই জামাত ওয়াক্ত মতো হচ্ছে, ওই জামাতে না গেলে কি হবেন? বক্তব্য বোঝেন আগে। যেখানে সালাতকে মেরে ফেলা হয়েছে, আপনি বাড়িতে একাকি সালাত আদায় করেন। জামাতে সালাত আদায় করার চাইতে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম। কি বললাম? এই ভাষা বুঝতে পারছেন কি? জামাতে সালাত আদায় করার চাইতে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা কি? 3601 নম্বর 3601 নম্বর হাদিস আসছে মুসনাদ আহমদে। আল্লাহর নবী বলছেন, সল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তে। এই শোনো, তোমরা তোমাদের নিজ বাড়িতেই সালাত আদায় করো আউয়াল ওয়াক্তে। কি ওয়াক্তে? যদি দেখেন যে মসজিদগুলিতে ওয়াক্ত থেকে সালাত মেরে ফেলে পড়া হচ্ছে, ওই মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। আর আল্লাহর নবী বলছেন, ওয়াক্ত মতো কোথায় সালাত আদায় করে নাও? বাড়িতে। কিন্তু যেই মসজিদে ওয়াক্ত মতোই হচ্ছে, ওই মসজিদে না গেলে আপনি কি মুসল্লি? বুঝেছেন? আমার কথা আবার উল্টা বুঝেন না। সকালে যেন বুঝেন না যে হুজুর বাড়িতে সালাত আদায় করতে বললেন। বাঙালি তো শুনে আর এক, বুঝে আর এক। খুব বিপদ, সাবধান। আউয়াল ওয়াক্তে সালাত আপনার স্ত্রীকে বলবেন, ঘড়ি যেন ঠিক ঠিক ধরে। ওয়াক্ত শুরু হয়েছে, আসর শুরু হচ্ছে মনে হয় 3টায়। হ্যাঁ, 3টায়, 2:55। হ্যাঁ, 3টাও না, 5 মিনিট আরো আগে। ঠিকই আছে, ওনার কথাই ঠিক। ঢাকাতে হচ্ছে 3টায়, এইদিকে আস্তে আস্তে কি হচ্ছে? সাবধান। আপনি 3:10-15 জামাত কায়েম করেন, মসজিদে আদায় করেন। এই জোহর, আসর আর এবং ফজর, এই 3 ওয়াক্ত অধিকাংশ মসজিদে ওয়াক্ত মতো পড়া হয় না। সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাখালাফা মিন বাদি খলফুন আদাউস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যারা পৃথিবীতে এসেছিলেন, যে উম্মতেরা, তারা হলো অপদার্থ উম্মত ছিল। কি অপদার্থ? এরা সালাতকে নষ্ট করেছে। কি নষ্ট করেছে? সালাত নষ্ট করে কিভাবে জানেন? এই আয়াত সূরা মারিয়ামের
59 নম্বর আয়াত এটা। প্রত্যেক মুফাসসির মুহাদ্দিস বলেছেন সালাত নষ্ট মানে সালাতকে ওয়াক্ত মতো এরা পড়ে নি। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যে উম্মত পৃথিবীতে এসেছিল তারা সালাতকে নষ্ট করেছিল, মানে ওয়াক্ত মতো পড়েনি। তো আপনিও যদি ওয়াক্ত মতো না পড়েন আপনার সালাত কি হয়ে যাবে? নষ্ট। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবেন সালাতের। কিসের? আচ্ছা, এই হাদিসটা বুঝেন আগে। এই হাদিস তো বহুবার শুনেছেন, কি বুঝেছেন? আল্লাহর নবী বলছেন সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন আল্লাহ কোন ইবাদতের। এরপরে বলছেন ফাইন কুবিলাত, যদি আল্লাহ তার সালাতকে কবুল করে নেন, কুবিলা মিনহু সাইরু আমালি, তার সব আমল কবুল করে নেবেন। ওয়াইন রুদ্দাত, আর আল্লাহ যদি তার সালাতকে প্রত্যাখ্যান করেন, বাতিল ঘোষণা করেন, রুদ্দা সাইরু আমালি, তার সব আমল আল্লাহ বাতিল করে দিবেন। যার সালাত কবুল হবে তার সব আমল কি, আর যার সালাত বাতিল হবে তার সব আমল। আবার প্রশ্ন করি তো, সালাত কবুল হবে কার আর বাতিল হবে কার? হ্যাঁ, এই যে বুদ্ধি আছে, ব্রেন আছে, যে সালাত আদায় করে মারা গেছে তারটাই হয় কবুল হবে, না হলে কি হবে? আরে যার সালাতই আদায় করেনি তার কবুল করবেন কি আল্লাহর বাতিল করবেন কি? কথা বুঝেননি? সাবধান হন, সালাতকে ওয়াক্ত মতো হেফাজত করুন। আর সালাত আদায় করছেন, পাপ কাজও করে বেড়াচ্ছেন, মুসল্লি ঠিক, কিন্তু আপনি কি মুসল্লি? মুনাফিক। সালাতকে হেফাজত করুন। হাফিজু আলাস সালাত, আল্লাহ কোরআনে বলছেন তোমরা সালাতকে হেফাজত করো। আচ্ছা, এখানে তো আকিমুস সালা বলেননি আল্লাহ। সূরা বাকারার 238 নম্বর আয়াত এটা। বলেন তো, সব জায়গাতে আল্লাহ বললেন আকিমুস সালা, কিন্তু এখানে বলছেন হাফিজু আলাস সালা। সব জায়গাতে বলছেন সালাত কায়েম করো, সালাত পড়ো, কিন্তু আল্লাহ এখানে বলছেন সালাতকে কি করো? হেফাজত করো। তার মানে কি? সালাতকে ওয়াক্ত মতো কি করতে হবে? সালাতকে ওয়াক্ত মতো পড়াটাই হচ্ছে সালাতকে কি করা? হেফাজত করা। অধিকাংশ মুসল্লি ওয়াক্তর 5 পয়সা মূল্য দেয় না, কিন্তু 5 ওয়াক্তই পড়ে। কিন্তু কথা বুঝেননি? যারা ওয়াক্ত মতো পড়ছে না এরা মুসল্লি ঠিক। বলেন তো কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য সালাতটা যেন আপনার সৎ হয়, সালাত আদায় করে যেন আমাদের জাহান্নামে না যেতে হয়। আল্লাহ তুমি আমাদের সালাতকে পরিপূর্ণভাবে কবুল করে নাও, আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আন্না আরাবিয়ান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এসে বলছেন দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন একটা আমলের কথা বলুন যে আল্লাহ আমাকে জান্নাত দিবেন। তখন তিনি বলছেন শোনো, তা'বুদাল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তোমাকে বলছি জান্নাতে যাওয়ার আমল, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। 2 তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত 5 ওয়াক্ত আদায় করো। ওয়াতাসুম রমাদান, রমাদানের সিয়াম পালন করো। ওয়াতুআদ্দি যাকাতাল মাফরুজা, আর যদি সামর্থ্য থাকে ফরজ যাকাত দাও। তখন লোকটা বলছে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম, লা আজিদু আলা হাযা, আমি এর চাইতে বেশি করব না, আপনি যা বলেছেন অতটুকুনি করব। ফালাম্মা ওয়াল্লাহ, এই বলে লোকটা চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, তোমরা যদি জান্নাতি কোনো ব্যক্তিকে দেখে আনন্দ পেতে চাও তাহলে ওই যে লোকটা চলে যাচ্ছে এই লোকটা জান্নাতি লোক। এই লোকটা বেশি আমল করতে চেয়েছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে অটুকুন? কথা বুঝেননি? আপনি সারা রাত তাহাজ্জুদ পড়ে কি করবেন? সারা বছর সিয়াম রেখে কি করবেন? যদি রাসূলের তরিকায় না হয়
তাহলে এই সালাত সিয়াম আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। সাবধান, কোরআন হাদিসে যতটুকু আল্লাহ দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করতে বলেছেন আপনাকে ওইভাবে ইবাদত করতে হবে। এটাই হলো সৎ আমল, আল্লাহর পক্ষ থেকে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই করা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই যে আমলটা, তরিকাই রাসূলের তরিকাই যদি আমলটা না হয় তাহলে সেই আমল বাতিল হবে। আপনি আজকের সমাজে দেখেন অধিকাংশ মানুষ আমল করছে কিন্তু সেটা রাসূলের তরিকাই হচ্ছে না। কেমন করে? সাধারণ একটা তাসবিহ পাঠ করছে মানুষ তসবিহ দানা দিয়ে, আছে না এরকম মুরব্বী, তসবিহ দানা দিয়ে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হচ্ছে, তিনি বলছেন যে তোমরা ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করো। কোন হাতের আঙুলে? ডান হাতের আঙুলে। 1512 নম্বর হাদিস আবু দাউদের, রাসূল বলছেন তোমরা ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করো। 3486 নম্বর হাদিস তিরমিজির, রাসূল বলছেন তোমরা যদি ডান হাতের আঙুলে তাসবিহ পাঠ করো ফাইন্নাহুন্না মাসউলাতুন মুস্তানতাকাতুন, আল্লাহ বিচার মাঠে আঙুলকে জিজ্ঞাসা করবেন, এই তোমাকে দ্বারা তোমার এই আমার বান্দা কি আমল করেছে? তখন আঙুল কথা বলবে, আল্লাহ এই লোকটা আমাকে দিয়ে তাসবিহ পাঠ করেছে আপনার কাজে, আপনি তাকে ক্ষমা করুন। আল্লাহ এই আঙুলের সুপারিশ কবুল করে আপনাকে জান্নাত দিবে। এটা রাসূলের তরিকা। আমি শুধু এটা বোঝালাম যে আমল তো আপনি তাসবিহ দানাতে করছেন, আমল ঠিক আছে। আরে 100 দানা 500 দানার তাসবিহ আছে, 1000 দানারও তাসবিহ আছে। মানে ও বেশি তাসবিহ করবে, কিন্তু যতই বেশি করেন তরিকা যদি কার না হয় তাহলে আমলটা কি? বাতিল। আল্লাহ নবী বলছেন মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে ব্যক্তি কোন আমল করলো অথচ সে আমলটা যদি আমি করতে না বলি ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল হবে। আপনি যে আমলটা করছেন এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া না হয় সে আমলটা কি হবে? বাতিল। আরে আপনি সালাম দিচ্ছেন, একজন মানুষকে সালাম দিচ্ছেন, সালাম দেওয়াটা যে কত বড় সৎ আমল। আল্লাহ নবী বলছেন যে তোমরা জান্নাতে যাবে না যতক্ষণ না ইমানদার না হবে, তোমরা ইমানদার হবে না যতক্ষণ না পরস্পরকে ভালো না বাসবে। আমি কি তোমাদেরকে বলবো না কোন একটা আমল করলে ভালোবাসা বাড়ে, আর ভালোবাসা বাড়লে ইমান বাড়ে, আর ইমান বাড়লে কি হয়? জান্নাত। এই আমলটা বলবো না? হ্যাঁ, আফসুস সালাম বাইনাকুম, পরস্পরকে সালাম দাও। সালাম দিলে ভালোবাসা বাড়ে, ভালোবাসা বাড়লে ইমান বাড়ে, আর ইমান তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তার মানে সালামের আদান প্রদানের প্রতিদান কি? জান্নাত। এই যে সালামটা দিচ্ছেন এটাও দিতে হবে কার তরিকায়? রাসূলের তরিকায়। আপনি সালাম দিচ্ছেন ও 2 হাত না 3 হাত 4 হাত দিয়ে মুসাফা করছে, করে না? আবার বুকে মারছেন, চুমা খাচ্ছেন, এরকম আছে না আমল? এগুলোই তো বিদআতি আমল। রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমরা পরস্পরের 2 হাতে মুসাফা করো। যাকে সালাম দিচ্ছেন তার ডান হাত আর আপনার ডান হাত, কয় হাত হলো? 2 হাত। কিন্তু আপনি 3 হাত 4 হাত দিচ্ছেন। আবু দাউদের 5212 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যদি পরস্পরের 2 ডান হাত দিয়ে শুধু মুসাফা করে সালাম দিতে পারো, তোমাদের এই 2 ডান হাত পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দেন। তাবারানী মুজামুল আওসাতের 245 নম্বর হাদিসে আসছে ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, এক মুমিন যখন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে ফাতাসাফা ফাখাযা বিয়াদিহি, তার এক হাত ধরে মুসাফা করে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার, আল্লাহ তাদের পাপকে ওইভাবে ঝরিয়ে দেন যেভাবে গাছ থেকে পাতা ঝরে যায়। কিন্তু 3 হাত 4 হাত লাগালে পাপ ঝরবে না, পাপ কি হবে? হবে। এটাই রাসূলের তরিকা। সব জায়গাতে সালাতে রাসূলের তরিকা আছে। তিনি বলছেন তাকবীর তাহরিমা দাও, তিনি বলছেন বাম হাতের উপরে ডান হাত বুকের উপরে বাঁধো, তিনি বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাত হয় না। আপনি একাকী পড়েন, জামাতে পড়েন, ফরজ পড়েন, নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন, তারাবি পড়েন, জানাজা পড়েন, ইদায়েন পড়েন,
নারী পড়ুক পুরুষ পড়ুক, জামাতে হোক একাকী হোক, যার নাম সালাত, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ল না তার সালাত হলো না। এটা কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হুজুর বলছে যে ইমাম পড়লেই হবে, ও মনে করছে এটা হিন্দু ধর্ম, ব্রাহ্মণ পড়লেই হয়। কথা বুঝেননি? অথচ কোরআন এবং হাদিসে, আজকে একটা কথা শোনেন, কোরআন এবং হাদিসে যত দোয়া আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে সূরা ফাতিহা। কি? আপনি হজ আদায় করছেন, তাহাজ্জুদ পড়ছেন, আপনি কোটি টাকা দান করেছেন, কিন্তু যদি হেদায়েত না পান আপনার কোনো কিছু কবুল হবে? কিন্তু সূরা ফাতিহাতে একটা আয়াত আছে, কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত সূরা ফাতিহার ভিতরে আছে, কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আছে না? আপনি কি চাইলেন আল্লাহর কাছে? আল্লাহ, তুমি আমাকে সহজ সরল পথের উপরে হেদায়েত দান করো। তো হেদায়েতই যদি না থাকে তো কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়ে জান্নাত হবে? জি না। সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ দোয়া, সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়েন, আল্লাহর নবী বলছেন সূরা ফাতিহা শেষ করে আমিন বলো। ইমাম যখন আমিন বলবে, বুখারীর 780 782, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো। তোমাদের আমিনের সাথে যদি ফেরেশতাদের আমিন, ফেরেশতাদের আমিনের সাথে যদি তোমাদের আমিন একসাথে মিলে যায়, আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন। কত ফজিলতপূর্ণ আমল, এগুলি সৎ আমল। এরপরে তিনি বলছেন রুকু করো সুন্দরভাবে, রুকু থেকে উঠো। সালাতের ফরজ হচ্ছে 13টি ফরজ আছে সালাতের। কতটি? 13টি। এক, দাঁড়িয়ে সালাত আদায় করা। কি? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলছেন দাঁড়িয়ে সালাত আদায় করো। দাঁড়িয়ে সালাত আদায় করা ফরজ। এক। দুই, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীরে তাহরিমা দাও। তিন, সূরা ফাতিহা পাঠ করা। চার, রুকু করা। পাঁচ, রুকু থেকে উঠা। ছয়, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। রুকুতেই 3টা ফরজ আছে। কয়টা? 3টা। রুকু করা ফরজ, রুকু থেকে উঠা ফরজ, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ফরজ। কেমন করে? রুকু করলেন, রুকু থেকে উঠলেই তো শেষ হলো। সোজা হয়ে দাঁড়াতে বললেন কেন আল্লাহ রাসূল? 757 নম্বর হাদিস বুখারীর। তার মানে রুকু করে, রুকু থেকে উঠে অনেক মুসল্লি, কিন্তু সোজা হয়ে দাঁড়ায় না। রুকু করেছে, উঠার ভান করেই কোথায় চলে যায়। বুঝেননি আমার কথা? মনে হয় রুকু করে, রুকু থেকে উঠার ভান করেই কোথায়। ও যদি এইভাবে মরা পর্যন্ত সালাত আদায় করে, এক রাকাত সালাত কে কবুল করবে না? আপনি হাসছেন, আমি অবাক হয়ে যাচ্ছি যে এই লোকটা সালাত আদায় করেই জাহান্নামী। ও যে সালাত আদায় করলো না, ও কোথায়? আরে করেই জাহান্নামী। মানে উদাহরণ বুঝেননি নাকি? আপনার ছেলেটা পরীক্ষা দেয়নি, ও কি? ফেল। আর যে ছেলেটা পরীক্ষা দেওয়ার পরে ফেল, ও তো ফেল। আফসোস কার বেশি? এই মুসল্লি জাহান্নামে যাবে। হুযায়ফা বলছেন তুমি যদি মরা পর্যন্ত সালাত আদায় করো, বেনামাজি হয়ে মারা যাবে। তো আপনি রুকু করছেন, উঠার ভান করে সেজদা না, সোজা হয়ে কমর কি করতে হবে? খাড়া করতে হবে। বুঝেননি মনে হয়? 7 নাম্বার সালাতের ফরজ 7 অঙ্গে সেজদা করা। কয় অঙ্গে? নাক এবং কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, পায়ের 2 বৃদ্ধাঙ্গুলি 7। সেজদায় গেছিলেন, একটা বৃদ্ধাঙ্গুলি মাটির ওপরে ছিল, সালাত টোটালি বাতিল। বুঝেননি মনে হয় কথা? সহিহ বুখারীর 816 নম্বর হাদিস, উমিরতু আন আসজুদা আলা সাবআতিন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে 7 অঙ্গে সেজদা করতে। কয় অঙ্গে? তো আপনি সালাতকে কি মনে করেছেন? এমনিতে সুন্দর কেরাতে রুকু সেজদা ঠিক নাই, সালাত পড়ছেন, আপনার এক ওয়াক্ত সালাতও কবুল হবে না। সাবধান। সালাতের 7 নাম্বার ফরজ 7 অঙ্গে সেজদা করা। 8 নাম্বার ফরজ সেজদা থেকে উঠা। 9 নাম্বার ফরজ সেজদা থেকে উঠে ধীর স্থির ভাবে বসা। সেজদা থেকে উঠলেই তো হতো, আবার ধীর স্থির হয়ে বসতে বললেন কেন? ওখানে ওই ভুলটা আছে।
সেজদা থেকে উঠার ভান করে, কথা বুঝেননি? ওই যে আল্লাহ নবী বললেন মুনাফিকের সালাত কাকে ঠোকানোর মতো সালাত, বুঝেননি? মানে এই যে সেজদা দিয়েছে উঠার ভান করেই ওখানে আর একটা, মানে বোঝাই যায় না উঠলো কিনা। এ যদি মরা পর্যন্ত এভাবে সালাত আদায় করে কি সালাত বাতিল। 10 নম্বর ফরজ টোটাল সালাতটাই ধীর স্থিরতার সাথে আদায় করা, তাদিল আরকান বলা হয়। যারা তাড়াহুড়া করে সব সালাত আদায় করে এরাও মুনাফিক। 11 নম্বর ফরজ শেষ বৈঠক। 12 নম্বর ফরজ তাশাহুদ পাঠ করা, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। 13 নম্বর ফরজ সালামের মাধ্যমে সালাত শেষ করা। অনেক মুহাদ্দিস 14টা ফরজ বলেছেন, তারা বলেছেন দরুদ পড়াও ফরজ, তাহলে 14টা হবে। কিন্তু বুখারীর 835 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাহিয়াতু পড়ো, পড়ার পরে যে কোনো দোয়া পড়ো। শুনেন, শেষ বৈঠকে আপনি তাশাহুদ পড়বেন, দরুদ পড়বেন, মাসুরা পড়বেন। কোরআন এবং হাদিসে যত দোয়া আছে যদি জানেন শেষ বৈঠকে পড়বেন। কথা বোঝেননি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এগুলো দোয়া না? কোথায় পড়বেন? শেষ বৈঠকে। যত দোয়া জানেন এখানে পড়ে সালাম ফিরাবেন। অন্তত পিতামাতার জন্য দোয়া করেন। কথা বুঝেননি? আরে সালাতটাই তো দোয়া। ওই যে এদেশের মানুষ ধর্মই বুঝেনি, মনে করেছেন যে মোনাজাত না করলে ওটা সালাত হলো। বুঝেননি? ও সালাতটাই মোনাজাত। এটা আল্লাহর নবী বলছেন। বুখারীর 405, 406, 416 তিনটা হাদিস। আল্লাহর নবী বলছেন ইন্না আহাদাকুম ইযা কামা ফিস সালাতি, তোমাদের মধ্যে কেউ যখন সালাতে দাঁড়ায় ফাইন্নাহু ইউনাজু রাব্বাহু, সে তার প্রভুর সাথে মোনাজাত করে। মোনাজাত কখন করে? সালাতে। আর এদেশের হুজুররা কখন করে? সালাতের পরে। তাহলে মোনাজাত সালাতের মধ্যে করতে হয়। আপনি সালাতে কি পড়েন এটা তো আপনি নিজেই জানেন না। বলেন না তাকবীর তাহরিমা দিয়ে সানা পড়েন না, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'দা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ আমার পাপকে ওরকম দূরত্ব করো যেমন পূর্ব পশ্চিমের দূরত্ব যেমন। কথা বুঝেননি? তারপরে কি বলেন তো? ওয়ানাক্কিনি মিনাল খাতায়া কামা ওয়ানাক্কা সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। আল্লাহ আমার পাপকে ওইভাবে পরিষ্কার করো যেভাবে ময়লা কাপড় ধুয়ে পরিষ্কার করা হয়, এইভাবে আমার শরীর থেকে পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও। এটা বললেন আপনি, কিন্তু আপনি জানেন না কি বললেন। কথা বুঝেননি? আল্লাহ মাকসিল কি অনাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবিয়াযু মিনাদ দানাস, তাই না? আল্লাহ মাকসিল বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আসছে না? তাহলে কি বললেন আপনি? আল্লাহ আমাকে গোসল দিয়ে দাও। কিভাবে? আমার পাপকে পরিষ্কার করো তো, ময়লা কাপড় সাদা ধবধবে করে দাও, কিন্তু আমাকে পানি দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা আমাকে গোসল করে ধুয়ে পরিষ্কার করে দাও, পাপ মুক্ত করে দাও। এটা কোথায় বললেন আপনি? সানাতেই এটা বললেন। 2 সেজদার মাঝখানে কি বলেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আপনি জানেন কি বললেন? কি বললেন আপনি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো। কি করো? হ্যাঁ, আল্লাহ আমাকে ক্ষমা করো। ওয়ারহামনি, আমার উপরে রহম করো। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও। ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করো। ওয়াজবুরনি, আমাকে বালা মুসিবত পাপ থেকে হেফাজত করো, সংশোধন করো। ওয়ারযুকনি, আমাকে রিজিক দাও। আর লাগে এই কয়েকটা বাক্য যদি আল্লাহ কবুল করে, দুনিয়াতেও লাগে না কিছু, পরকালে জান্নাতে যাওয়ার জন্য কিছু লাগে না।
আরে আপনি সালাতের ভিতরেই তো মোনাজাত করলেন, কিন্তু আপনি জানেন না আপনি কি বললেন। 1999 জন মুসল্লি জানে না ও সালাতে কি পড়ে। ওকে যদি বলেন যে সূরা ফাতিহার বাংলা অনুবাদ করো, তো হা করে বসে থাকবে, অথচ মাস্টার ডিগ্রি পাস। ও সব জানে, ও বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, সচিব, আর এত জ্ঞানী, সবই জানে, জানে না শুধু জানাজার দোয়াটা। কথা বুঝেননি? ও সালাম দেওয়াই শিখেনি, বলছে আসসালামু আলাইকুম। কি শিখালেন আপনার ছেলে মেয়েকে? নিজে কি শিখলেন? আপনার প্রজন্মকে কি শিখালেন? খুব গর্ব করে বলেন। ছেলেকে একেবারে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়েছি, ইংলিশ যা বলতে পারে। আমার ছেলে 5 বছর 7 বছর বয়স, মোবাইল কম্পিউটারের সব ফাংশন জানে, কিন্তু সূরা ফাতিহা এখনো জানে না। লজ্জা শরম হওয়া দরকার। ওযুই জানে না, সালাতি আদায় করে না। আপনার ছেলে মেয়ে 10 বছর বয়স এখনো সালাত আদায় করে না, আপনি বাপ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। আল্লাহর নবী বলছেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তোমরা পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। কিসের লাঠি? আল্লাহর নবী বলছেন, আল্লিক আসাকালা বাবিক, তোমরা তোমাদের লাঠিটা দরজার সামনে ঝুলিয়ে রাখো। কার বাড়িতে আছে লাঠি বলেন তো? আছে? থাকবে কি করে? আপনি লাঠি ঝুলিয়ে রাখবেন কি করে? পরিবারের শিষ্টাচারের লাঠি দরজায় ঝুলিয়ে রাখতে বলছেন কেন? ছেলে মেয়ে দরজা দিয়ে বাড়িতে ঢোকার পূর্বে লাঠি দেখে ঢুকবে, বের হওয়ার পূর্বে লাঠি দেখে বের হবে। জোহরের সালাত যদি আদায় না করি, পিঠের উপরে কি আছে? লাঠি। যদি মাগরিবের আগে বাড়িতে না ফিরি, পিঠের উপরে কি আছে? কথা বুঝছেন? আগে আপনি বলে দিবেন, আই ছেলে, আই মেয়ে, কোচিং এ যাচ্ছ, তোমার 4টা থেকে 5টা কোচিং, 1 ঘন্টা কোচিং, বাড়িতে আসতে লাগে 10 মিনিট, 5টা 10, 5টা 10 মিনিটে যেন আমি বাড়িতে দেখি 5টা 15 বেজে গেছে। 5 মিনিট দেরি করে যদি আসো, কি আছে? বুঝেননি কথা? কিভাবে লাঠি রাখবেন? আপনার মেয়ে দুপুর 12টায় বের হয়, রাত 12টায় ফিরে আসে লুচ্চামি করে। ও কোচিং করে গার্লফ্রেন্ডের সাথে। কথা বুঝেননি? ও কোচিং করতে গেছে গার্লফ্রেন্ডের সাথে। আপনি তো কাপুরুষ, জান্নাত হবে না। মেয়ে যদি লুচ্চামি করে জান্নাত হবে না। ছেলে যদি বেফাস হয়ে ঘুরে জান্নাত হবে না। আল্লাহর নবী বলছেন, লাঠিটা ঝুলিয়ে রাখো। স্ত্রী যেন বাধ্য থাকে, পরিবার যেন বাধ্য থাকে। কিসের স্ত্রী বাধ্য? আপনি স্ত্রীর বাধ্য। আপনি ওই বিবাহের দিনে যে আপনাকে গরু ছাগলের মতো কিনে নিয়েছে, হাটে যান গরু কিনে আনেন না টাকা দিয়ে? কেন? যাতে করে হাল বয় নাকি? গরু কিনে আনেন না টাকা দিয়ে? তো বিবাহের দিনে তো আপনার শ্বশুর আর শাশুড়ি আপনাকে 5 লক্ষ টাকা দিয়ে কিনে নিয়েছে। কয় লক্ষ? মানে যৌতুক। বুঝেননি? বুঝেছেন? আপনি হলো আপনার শ্বশুর শাশুড়ি, আর আপনার বউয়ের কাছে গরু ছাগল কিনে নিছে যে আপনাকে, ওদেরই বাধ্য থাকতে হবে। কেন আপনি গরু ছাগল? সাবধান, আজকে তওবা করো। যুবক, তুমি যৌতুক নিয়ে বিবাহ করবা না, তওবা করো। আল্লাহ তোমার বাপকে হেদায়েত দান করুন। আল্লাহ নবী বলছেন, শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। পরিবারে লাঠি রাখতে হবে, তাহলে পরিবার ঠিক হবে। লাঠি দিয়েই ঠিক করা লাগে, এটাই শরিয়া সমাধান। লাঠি থাকলেই সব ঠিক। ছোট থেকে ছেলে মেয়ে ভয় করবে যে না লাঠি আছে। স্ত্রী বোঝা না, বাজারে ফুপুর বাড়ি খালার বাড়ি যাওয়া হবে না স্বামীর অনুমতি ছাড়া। অনুমতি ছাড়া গেলে কি আছে? লাঠি আছে। গীবত করা যাবে না, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে, না করলে কি আছে? সব লাঠিতে ঠিক হয়ে যাবে। পরিবারকে ঠিক করুন। অধিকাংশ পরিবার এমন নারী আছে যারা তাহাজ্জুদ পড়ে, কিন্তু স্বামীকে সহ্য করতে পারে না। স্বামীকে সহ্য হয় না, স্বামীর খেদমত আনুগত্য করে না। মা বোন, জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে স্বামীকে মূল্যায়ন করা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এত স্বামীকে মূল্যায়ন করতেন, আল্লাহ খুশি হয়ে বলছেন, জিবরিল মুহাম্মাদের কাছে গিয়ে বলো যে আমি আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছি। মা বোন, স্বামীকে মূল্যায়ন করুন। আল্লাহ নবী বলছেন, ফাইন্নামা হুয়া জান্নাতুকা নারুকে, স্বামী তোমার জান্নাত,
স্বামী তোমার জাহান্নাম, স্বামী তোমার জান্নাত, স্বামী তোমার জাহান্নাম। ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা জাওজিহা, ওই নারী তার রবের হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় না করে। স্বামীর হক কি? স্বামীর খেদমত করা, স্বামীকে মূল্যায়ন করা, স্বামী যেটা অপছন্দ করে তা থেকে বিরত থাকা, স্বামীর অনুমতি ছাড়া এই পাড়া ওই পাড়া না যাওয়া, স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে কোনো পরপুরুষকে না ঢুকানো, স্বামীর অনুমতি ছাড়া নফল সিয়াম রাখা হারাম। কোন সিয়াম রাখা হারাম? এগুলো হচ্ছে স্বামীর অধিকার। স্বামীর সাথে ভালো আচরণ করা। আল্লাহর নবী বলছেন, তোমাদেরকে একটা খবর দিই, কি? নবীগণ জান্নাতি, সিদ্দিকগণ জান্নাতি, শহীদগণ জান্নাতি, ওয়া নিসাউকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের ওই স্ত্রীরাও জান্নাতি। আল আউদু ওয়াল মাউলুদু, যারা স্বামীকে ভালোবাসে, শান্তি তৃপ্তি দেয় আর বেশি বেশি সন্তান দেয়, আর স্বামীর ব্যর্থ থাকে, তিনটা গুণ যেই নারীর ভিতরে আছে সেই নারী জান্নাতি। এক, স্বামীর ব্যর্থ থাকে যেই নারী। দুই, স্বামীকে শান্তি তৃপ্তি ভালোবাসা দিতে পারে যেই নারী। তিন, বেশি বেশি সন্তান দিতে পারে যেই নারী, সেই নারী বেশি বেশি জান্নাতি। বেশি বেশি সন্তান দিবে। তুমি যাকে বিবাহ করেছো ও বলছে যে একটা হয়েছে কোনোভাবে, আর না। অথচ আল্লাহ নবী বলছেন, ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। তাহলে তার মাকে দেখো, তুমি তোমার শাশুড়িকে দেখো, শাশুড়ির যদি 10টা থাকে তো এই তোমার এই স্ত্রী কয়টা দিতে পারবে? 10টা দিতে পারবে। আরে আল্লাহ নবী বলছে যে ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি বাচ্চা দিতে পারে। তুমি তো বিবাহই করনি, তুমি বুঝবে কি করে ওটা কম দিবে না বেশি দিবে? তার মানে ওর মাকে দেখতে হবে। কথা বুঝনি তুমি? ওর মায়ের যদি 10টা থাকে, তার ছায়েরও কয়টা হবে? 10টা হবেই। কিন্তু তোমার শিক্ষা ব্যবস্থা বলছে 2টার বেশি নয়, একটি হলে ভালো হয়, সুখী পরিবার করবা তুমি। একটা সন্তান নিয়েছো, বলছে ধনির দুলাল, বাবা গাঁজা ছাড়া খায় না। কথা বুঝেননি? আপনি আপনার সন্তানের কাছে হয়ে গেছেন বলদ। একটাই বাচ্চা, আপনি ভালো কাজের আদেশও করতে পারেন না, খারাপ কাজের নিষেধও করতে পারেন না। কিছু বললেই স্যাক করে উঠে, বিষ খেয়ে মারা যাব। আপনিও বলদ, একটাই বাচ্চা, ধনির দুলেন, বলছে সুজুকি জিক্সার কিনে দিতে হবে আব্বু, তাই নাহলে ও বিষ খাবে। আপনি হয়ে গেছেন অসহায়। আর যদি 10টা হতো তো 2-1টা মারা গেলে তো কি হয়েছে, আর 2-1টা তো আলেম হবে। কথা বুঝেননি মনে হয়? তা তো বিষ খা। যে সালাত আদায় করবে না, আল্লাহ নবী বলছেন ঘর আলাদা করে দাও, পিটিয়ে সালাত আদায় করাও। আর আপনি আদর করতে করতে একেবারে টাটকা ইবলিশ বানায়ছেন আপনার ছেলে মেয়েকে। বেপর্দায় চলবে কেন নারী? আপনার ছেলে কেন গান বাজনার আড্ডায় থাকবে, জোয়ার আড্ডায় থাকবে, নেশার আড্ডায় থাকবে? আশ্চর্য কথা। সাবধান, সন্তান বেশি হলে দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। দুনিয়াতে কি লাভ? মনে করেন আপনার 10টা সন্তান আর আপনি একটা, কয়জন? 11 জন। এটা ফুটবল টিম, এই যে বলছি ক্রিকেট টিম। এই 11 জন যদি লাঠি নিয়ে বের হন, এই আপনার 8 মূলে কেউ আছে যে আপনাকে ঠেকাবে? শক্তিও বেশি। এই 11 জন যদি চাকরি করেন, ব্যবসা করেন, টাকাও বেশি। কথা বুঝে নিব না? শক্তি বেশি, টাকা বেশি, নেকি বেশি। 10টা সন্তানকে যদি কোরআন শিখাতে পারেন, অজু শিখাতে পারেন, সালাত আদায় করাতে পারেন, ওই 10 জন মিলে যত নেকি পাবে, আপনি বাপ একাই তত নেকি পাবেন। কথা বুঝেননি? নেকিও বেশি। ওই 10 জনের মধ্যে একটা যদি ছোট বাচ্চা অবস্থায় মারা যায়, আল্লাহ এই বাচ্চাকে এমন ক্ষমতা বিচারের মাঠে দিবেন, আল্লাহ বলবেন, এই তোমার ওই যে বাপ মা, কাপড় ধরে টেনে নিয়ে জান্নাতে চলে যাও। কিন্তু একটা আপনি নিয়েছেন, তাও কানা, প্রতিবন্ধী, ও আবার ধনির দুলাল। কথা বুঝেননি? সন্তান বেশি নিলে দুনিয়াতে লাভ, পরকালে লাভ। আপনার স্ত্রী যদি রাজি না হয়, তাহলে বলবেন যে আর একটা বিবাহ করব। তখন বলবে যে আমি 16টা দিব, রেডি থাকবে তখন।
সাবধান, মা বোনদেরকে বলছি, স্বামীকে আনুগত্য করে স্বামীর বাধ্য থেকে জান্নাত, স্বামীকে কষ্ট দিয়ে জান্নাত হবে না। তবে আল্লাহর নবী বলছেন যে স্ত্রীর হক তোমাদের উপরে যেমন আছে, তোমাদের হক স্ত্রীর উপরে যেমন আছে, স্ত্রীর হক তোমাদের উপরে তেমন আছে। খৈরুকুম খৈরুকুম লি আহলি, সর্বোত্তম পুরুষ সেই পুরুষ যে তার স্ত্রীর নিকটে উত্তম। আপনি কি আপনার স্ত্রীর নিকটে উত্তম? বিচারের মাঠে আল্লাহ স্ত্রীর নিকটে স্বামীর সার্টিফিকেট নিয়ে স্বামীকে জান্নাত দিবেন, স্বামীর নিকটে স্ত্রীর চরিত্রের সার্টিফিকেট নিয়ে স্ত্রীকে জান্নাত দিবেন। আল্লাহ নবী বলছেন আমি আমার স্ত্রীগণের নিকটে উত্তম। কিন্তু আপনার স্ত্রীকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার স্বামী কেমন, ছ্যাট করে উঠে, এই কথা বুঝেননি। আপনি আপনার স্ত্রীর কাছে ভালো হন, আপনি আপনার স্ত্রীর সহযোগিতা করেন, রান্না বান্নায়, ঘর ঝাড়ু দেওয়া, বকরির দুধ দহন করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির দুধ দহন করতেন, কাপড় ছিঁড়ে গেলে সেলাই করতেন, জুতাতে তালি লাগাতেন, ঘর ঝাড়ু দিতেন, সংসারের কাজ করতেন। করতে করতে যখন সালাতের ওয়াক্ত হতো মসজিদে সালাত আদায় করতে যেতেন। সবচেয়ে ভদ্র মানুষ, দামি মানুষ, প্রেসিডেন্ট, কি প্রেসিডেন্ট, তাও স্ত্রীর রান্না, ঘর ঝাড়ু, বকরির দুধ দহন করার কাজে সহযোগিতা করে। স্ত্রীর নিকটে ভালো ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি ভালো হন, স্ত্রীর কাজে সহযোগিতা করেন, রান্নার কাজে সহযোগিতা করেন। অন্তত রান্নাঘরে যান, একটু ঘাম না থাকলেও মুছে দিবেন, একটু ভান করেন, একটু ঘাম, তোমার হাতের রান্না খুব সুন্দর। আর স্ত্রীর সবসময় প্রশংসা করবেন। আল্লাহর নবী বলছেন ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে কটু কথা বলো না, গালি দিও না, স্ত্রীকে নিয়ে খারাপ মন্তব্য করো না। তোমার হাতের রান্না ভালো না, তোমার এই সেই, তোমার নাক বোচা, চুল পেকে যাচ্ছে, চামড়া ঘুষ পড়ে যাচ্ছে, তোমার ঠোঁট কেমন, এভাবে যদি বলেন ও মরা পর্যন্ত আর আপনাকে ভালোবাসবে না। তরকারি খারাপ হলেও বলবেন না খুব ভালো হয়েছে, ও দেখবেন যে পরের রান্নাটা আরো ভালো করার চেষ্টা করবে। কথা বুঝেননি? স্বামী প্রশংসা করেছে, আরে তুমি খুব সুন্দর। আর স্ত্রীরা, নারীরা বুড়ি হতে চায় না, সবসময় বলবেন না ঠিক আছে সুন্দর। দিন যত যাচ্ছে আয়েশার মা, তত তুমি ডানা কাটা পরীর মতো হচ্ছ, এইভাবে বলতে হবে। তাহলে দেখবেন আপনার সারা রাত পা টিপে দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক স্বামী আছে স্ত্রীকে মূল্যায়নই করে না, স্ত্রীকে সময় দেয় না। আল্লাহর নবী সাহাবীদেরকে মোড়ে মোড়ে রাস্তাঘাটে পায়চারি করতে দেখলে বলতেন ইরজিউ ইলা আহলিকুম, যাও যাও স্ত্রীর কাছে যাও, ফাকিমু ফিহিম, স্ত্রীকে সময় দাও, অমরহুম, তাদেরকে কোরআন হাদিস থেকে নির্দেশ দাও, ওয়াল্লিমুহুম, তাদেরকে শরীয়ত শিক্ষা দাও। এইভাবে ধমক দিতেন রাসূল। কাদেরকে? সাহাবীদেরকে। আপনি সব সময় ছেলে মেয়ে, পরিবার, স্ত্রীকে সময় দিবেন, স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রীকে মহব্বত করবেন। সারা পৃথিবীর সব থেকে শান্তি তৃপ্তির জায়গা হলো স্ত্রী। কোথায়? কোটি টাকা ইনকাম করেন, কিন্তু বাড়িটা যদি ঝগড়াতে হয়, স্ত্রী যদি খারাপ হয়, শান্তি নেই। ব্যবসা করেন, বাড়িতে এসে যদি স্ত্রী আশ্রয় না দেয়, শান্তি নেই। আপনি নেতৃত্ব দেন, খুব বড় নেতা, একজনে বলছে সব জায়গাতে মাথা উঁচু থাকে, স্ত্রীর কাছে গিয়ে বলছে তোমার কাছে আসলে মাথা নিচু হয়ে যায়, মানে সংসারে শান্তি নাই। একজন অফিসের বস বলছে, অফিসের বস তার স্ত্রীকে খুব ভয় করে। তো অফিসের বস বলছে আচ্ছা আমি তো স্ত্রীকে ভয় করি, আমার যারা কর্মচারী আজকে পরীক্ষা করব যে এরাও স্ত্রীকে ভয় করে কিনা। তো অফিসের সব কর্মচারী, কোম্পানির যত কর্মচারী সবাইকে ডেকেছে, ডেকে বলছে যাই কারা কারা স্ত্রীকে ভয় করে তারা বাম দিকে যাও, আর যারা ভয় করে না তারা ডান দিকে যাও। তো 100 জন কর্মচারী 99 জনই বাম দিকে চলে গেছে। মানে ওরা কি স্ত্রীকে কি করে, আর একজন যে গেছে ওই স্ত্রীকে ভয় করে না। এখন অফিসের বস অবাক, হ্যাঁ তুমি একটা বীর পুরুষ, তুমি স্ত্রীকে ভয় করো না, তুমি একা একদিকে চলে গেলে, আর এরা 99 জন স্ত্রীকে ভয় করে। তখন এই একজন বলছে স্যার আমি ভয় করি কি করি না এটা বলতে পারবো না, তবে আমার স্ত্রী আগেই বাড়িতে বলে দিয়েছে সবাই যেদিকে যাবে তুমি সেদিকে যাবা না। কথা বুঝেননি? সবাই তো
যৌতুক নিয়ে বিবাহ করেছে, এখন স্ত্রী যা বলবে তো তাই। এই যুবক, পুরুষ হও, শুধু চোখ এরকম করবে, চোখ যদি ডানে যায় স্ত্রী কুদিকে যেতে হবে, এর নাম পুরুষ। কথা বুঝুনি মনে হয় তুমি? স্ত্রী এ বাড়ি ও বাড়ি যাবে কেন? স্ত্রী স্বামীর কথা শুনবে না কেন? আল্লে কাসা কালা বাবে, দরজাতে কি ঝুলিয়ে রাখতে হবে? লাঠি। আজকে গিয়ে ঝুলিয়ে রাখবেন, কাপুরুষতার পরিচয় দিবেন না। ঝুলাবেন কি করে? আপনি তো তাদের কাছে গরু ছাগল। সকালে যৌতুক ফেরত দিবা, তাহলে পুরুষ হবা। যৌতুক যতদিন থাকবে ততদিন তুমি কাপুরুষ, মনে রেখো। বিবাহের দিনে শাশুড়ি আংটি পরিয়ে দেয় নাকি? ওটা আংটি নয়, ওটা গরুর গলাশি। ও যেভাবে টানবে সেদিকে আসতে হবে। সাবধান। অধিকাংশ পরিবার আজকে স্বামী স্ত্রী সম্পর্ক নেই, ছেলে বাপের কথা শুনে না, মেয়ে মায়ের কথা বাপের কথা শুনে না। এই জাহেলি পরিবার থেকে ফিরে আসতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, পরিবারে কয়েকটা জিনিস কায়েম রাখবেন। এক, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, সবাইকে অন্তত ফরজ ইবাদতগুলি করতে হবে। 4, কাবিরা গুনাহ, শিরক বেদাত, মিথ্যা কথা, মানুষকে ঠকানো, গীবাত করা, কাবিরা গুনাহ থেকে অন্তত বেঁচে থাকবেন। 5, কোরআন মাজিদটা শিখে নেবেন প্রত্যেকেই। 6, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন। মুচি হোক, মেথর হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, গরিব হোক, বড়লোক হোক, যার নাম মানুষ তার সাথে কি আচরণ? এই কয়েকটা যদি থাকে আপনার ভিতরে, ইনশাআল্লাহ জান্নাত হবে। বলেন ইনশাআল্লাহ, হবেই জান্নাত। আর আপনি আমলকে শুদ্ধ করে করবেন রসুলের তরিকায়, আল্লাহ প্রদত্ত, আল্লাহ দেওয়া এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বারাকাল্লাহ ফিকুম। আপনারা অনেকে ধৈর্য ধারণ করে আমাদেরকে সময় দিলেন। দোয়া রাখি আল্লাহ আপনাদেরকে আজকের এই ইসলামী সম্মেলন থেকে আপনাদেরকে পূর্ণ যাজায়ে খায়ের দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা নারী পুরুষ এসেছি, আল্লাহ তুমি আমাদের সব পাপগুলিকে ক্ষমা করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ, তুমি তাদেরকে সুস্থতা দান করো। যারা ব্যবসায়িক, চাকরিজীবী, কৃষক, আল্লাহ তুমি তাদেরকে বারাকা দান করো। আমার স্ত্রী কিডনির সমস্যা, আপনার কাছে দোয়া চাই। আল্লাহ আপনার স্ত্রীকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। লাবাসা তহরিন ইনশাআল্লাহ জিবিল বাস রব্বিন নাস আশফান্ত শাফি লা শিফা ইল্লা শিফাক শিফান লা ইউগাদিরু সাকামা। সবাই দোয়া রাখেন, আল্লাহ যেন তার স্ত্রীকে সুস্থতা দান করুন।